ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্তা নামক একটি মন্ত্রে প্রথম হিন্দু ধর্মে 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। এই 4টি বর্ণ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। হ্যাঁ, কিন্তু এই 4টি বর্ণ আজকের কাস্ট সিস্টেমের মতো ছিল না। এই বর্ণগুলো রিজিড ছিল না বা বংশানুক্রমিক ছিল না। এগুলো কর্মপ্রবাহের দ্বারা বা কর্ম পরিবর্তনের দ্বারা এই বর্ণগুলোকে চেঞ্জ করা যেত। অর্থাৎ হিন্দু কমিউনিটির কোনো একজন মানুষ যদি শিক্ষা, জ্ঞানার্জন এবং জ্ঞান বিতরণের সঙ্গে যুক্ত থাকতেন তাহলে তাকে ব্রাহ্মণ হিসেবে উল্লেখ করা হতো। কোনো মানুষ যদি যুদ্ধ অভ্যাস কিংবা রাজতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকতেন তাহলে তাকে ক্ষত্রিয় হিসেবে উল্লেখ করা হতো। আবার কোনো মানুষ যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকতেন তাকে বৈশ্য হিসেবে উল্লেখ করা হতো। আবার কোনো মানুষ যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতেন তাকে শূদ্র হিসেবে উল্লেখ করা হতো। কিন্তু এই বর্ণগুলো কখনোই বংশানুক্রমিক ছিল না। অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী একজন বালক যদি পেশাগত দিক দিয়ে বাণিজ্যকে গ্রহণ করে তাহলে তাকে বৈশ্য বর্ণ ধারণ করতে হতো। আবার ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণকারী একজন বালক যদি কৃষিকাজকে পেশা হিসেবে গ্রহণ করতো তাহলে তাকে শূদ্র বর্ণ ধারণ করতে হতো। আর ঋগ্বেদ থেকে উল্লেখ পাওয়া যায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3টি বর্ণের মানুষেরই তখন